হাই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? চলো আজকে সূর্য মামাকে প্রণাম করে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা ভালো আছো তো বন্ধুরা? আমি মোটামুটি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সকালবেলায় কলকাতা বেরিয়েছি, যেতে যেতে রাস্তায় দাঁড়িয়েছিলাম, রাস্তার ভিউটা তোমাদেরকে তুলে দেখালাম, সূর্য মামাকেও দেখালাম। দেখো সামনে পেট্রোল পাম্প, ভোরবেলার দিকে শুনশান, কুয়াশা তখন কাটেনি, বুঝতে পারছো? সেই আলোকিত রসিকতাটা ফুটে উঠেছে। কলকাতার পথে রওনা দিয়েছি, দেখতে পেয়েছো সূর্য মামা ঝাঁ চকচকে করছে, ওনাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। ফাইনালি চলে এলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ডানকুনির মোড়, অর্থাৎ ডানকুনি হাউজিং হচ্ছে সোজা, বাঁদিকে বর্ধমান, ডান দিকে আমি টার্ন নেবো বন্ধুরা। টার্ন নিলেই একটা জিনিস দেখতে পাবে, কি বলো তো বন্ধুরা? দেখো ডান দিকে টার্ন নিয়েই দেখতে পেয়েছো লম্বা পাড়া পাঁচিরটা, এটা হচ্ছে রাস্তা। চলো ফাইনালি হাই রোডে উঠে গেলাম। হাই রোডে উঠে যাচ্ছি, ফাঁকা গোটাটাই দেখতে পেয়েছো। সকালবেলায় হাঁ হাঁ শব্দে গাড়ি ছুটছে, কেউ কোথাও নেই, অতটা জ্যামজট হয়নি। ঠিক আছে, কলকাতায় যাব আমি এনআরএস হসপিটালে, তোমাদেরকে যেতে যেতে সব কিছুটাই শেয়ার করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, ফাইনালি দেখো কোথায় এলাম। সাঁতরাগাছি ঢুকবার আগে দেখেছো তোমরা, এটা পুরো বালি ব্রিজের মতন দেখতে করেছে। পাশে রোডটা জাম হচ্ছিল বলে সেই জন্য এই রোডটা বানিয়েছে। দেখতে পেয়েছো ওই যে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, ওখানে একটা মালগাড়ি দেখা আছে, মালগাড়িটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওখানেতে। আমরা ব্রিজের তল দিয়ে গলে গেলাম। দেখতে পেয়েছো ব্রিজের তল দিয়ে গলছি, কত সুন্দর ঝাঁ চকচকে করেছে বন্ধুরা। চলো ফাইনালি বেশি বকবক করব না, আমার বকবকানি হয়তো তোমাদের পছন্দ হয় না, তো যেতে যেতে সমস্ত কিছু তো ভিউটা তোমাদের কাছে তুলে ধরি, সেই জন্য একটু বকবক করতে হয়। চলো ফাইনালি কোথায় এলাম বলো তো বন্ধুরা? এই দেখো ফাইনালি চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতু টোলে। এটি টোল কাটলেই কি দেখা যাবে বলো তো বন্ধুরা? দ্বিতীয় হুগলি সেতু। চলো আমি টোলটা কেটে নিলাম, টোলটা কেটে নিয়ে ফাইনালি দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজের উপরে উঠে গেলাম। তখন সূর্য মামা দেখেছো ঝাঁ চকচকে উঠে গেছে অলরেডি অনেকটাই। তো এত সুন্দর ভিউটা লাগাচ্ছিল, আমি ভাবলাম বন্ধুদিকে না দেখালে কি আর হয়। চলো যেতে যেতে ওই জন্যই আমি ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে রানিং অবস্থায়, অটোমেটিক সিস্টেম করা আছে আমার ভিডিওটা, অটোমেটিক সিস্টেম করেছি আমি গাড়িতে, শ্যুট হচ্ছে। দেখতে পেয়েছো দ্বিতীয় হুগলি সেতুটা কত নাইস লাগছে বন্ধুরা, দেখেছো সূর্যটা পড়তে জল 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 করছে। দেখতে পেলে তোমরা দ্বিতীয় হুগলি সেতুটা। ফাইনালি কোথায় যাচ্ছি দেখো, চলে এলাম মা ফ্লাইওভার। এটা হচ্ছে মা ফ্লাইওভার, পিজির সামনে দিয়ে যে ফ্লাইওভারটা উঠে গেছে ওটা মা ফ্লাইওভার। আমি মা ফ্লাইওভার ধরে নিয়েছি বন্ধুরা, আমি কাছাকাছি প্রায় গন্তব্যস্থলে এসে গেছি। চলো মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখো বড় বড় বিল্ডিংগুলো, তখনও কুয়াশাটা দেখেছো বন্ধুরা? ভালো করে লক্ষ্য করে দেখো, কুয়াশাটা এখনও ঝাপসা আছে, পুরো ক্লিয়ার হয়নি। সেই জন্য মা ফ্লাইওভার দিয়ে আমি ছুটে যাচ্ছি। সকালবেলায় জ্যামজটটাও অনেকটা কম, ভাবলাম সমস্ত কিছু দেখায়। মা ফ্লাইওভার দিয়ে যেতে যেতে বাঁ দিকে কাটিং নেবো, দেখো বাঁ দিকে কাটিং নিয়ে সোজা নেমে গেলাম কোথায়? পার্ক স্ট্রিট মোড়। আমি যাব শিয়ালদা দিকে, এটা অনেক শর্ট করে দিয়েছে বন্ধুরা, জানো তো? সোজা পার্ক সার্কাসের মোড়ে নেমে যাচ্ছে। আবার কেউ সায়েন্স সিটির দিকে যেতে চাইলে যেতে পারো। আমি বাঁদিকে নেমে গেলাম, বাঁদিকে পার্ক স্ট্রিট মোড়, এটা সোজা চলে এলাম কোথায় দেখো, এনআরএস হসপিটালের কাছাকাছি। ওই দেখো বিল্ডিংটা দেখা যাচ্ছে ডান দিকে, এনআরএস হসপিটাল। আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো একটু ধৈর্য নিয়ে। আমার ভিডিও একটু লম্বা হয়, বকবকানি হয়, ঠিকই কথা। তো দেখো ফাইনালি এনআরএসে শিয়ালদায় ঢুকে গেলাম, ডান দিকে এনআরএসে কাছাকাছি চলে এসেছি। ওই দেখো ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এনআরএস হসপিটাল। দেখো ডান দিকে টার্ন নিয়ে ঢুকে গেলাম কোথায়? এনআরএস হসপিটালে ঢুকছি। দেখো এটা হচ্ছে গেটটা, বিল্ডিংটা এখনও কাজ চলছে। অনেক দিন আগেও তোমাদেরকে পিছনে ভিডিওতে দেখিয়েছি, কাজটা কমপ্লিট হয়নি। দেখতে পেয়েছো কাজ চলছে। এনআরএসের ভিতরটা তোমরা দেখতে থাকো, খুব রিট অ্যান্ড ক্লিয়ার করছে। আগের চেয়ে হসপিটালগুলো বন্ধুরা কলকাতায় পুরো রিট অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ লাগছে। সোজা যাচ্ছি, পার্টিরও বলছে যে কাস্টমারকে নিয়ে গেছি, তারা ওটা এমার্জেন্সি আউটডোরের কাছে যাবে আর কি। তো ওইখানে তো নামাতে হবে, ওখানে নামিয়ে দিয়ে আমি আবার গাড়িটা পার্কিং করব ওই বউবাজারের দিকে, সেইটাও তোমাদেরকে দেখাবো। চলো এনআরএসের ভিতরটা দেখতে পাচ্ছ, দেখে নাও পরিষ্কার করে, কত বড় বড় বিল্ডিং, রং টং করেছে, একটু ঝাঁ চকচকে লাগছে।
এনআরএস হসপিটালে পিছনে ভিডিওতে দেখেছি এতটা রিটার্ন ক্লিয়ার ছিল না। দিনকে দিন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এখানটা একটু জ্যাম লেগে গেছে, বাইকওয়ালা বড় ডিস্টার্ব করছে, কিন্তু বলার কিছু নেই। হসপিটাল সবারই মানুষের তাড়াতাড়ি থাকে, একটা এমার্জেন্সি থাকে। উনিও হয়তো কোনো কাজে ব্যস্ত আর কি, সেই জন্য উনিও আমার আগে যাব করছে, তো আমি ওনাকে ছেড়েই দিলাম, সোজা চলে এলাম। দেখো এমার্জেন্সি আউটডোরের দিকে আমি যাচ্ছি, দেখতে পেয়েছো? দেখো ভিতরটা দেখো কত পরিষ্কার, রাস্তাটা দেখো বন্ধুরা কত ঝাঁ চকচকে, তাই না? সকালবেলায় সূর্যটা আরও বেশি উজ্জ্বলতা বেড়ে গেছে, তো আরও রিট অ্যান্ড ক্লিয়ার লাগাচ্ছে ভিডিওতে। দেখো তোমরা, আমি ওই অবস্থায় শ্যুট করেছি। দেখো বিল্ডিংটা দেখো, দেখেছো? এগুলো সব রং হয়েছে বন্ধুরা, আরও রং করতে আরও ভালো লাগছে। সাফাইরা আছে, ওই যে সাফাই ভাই সাফাই করছে, দেখেছো? ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায়। এইটা দেখো বন্ধুরা, দেখতে পেয়েছো? একটু দাঁড়িয়ে ডান দিকে জিজ্ঞেস করে নিলাম এমার্জেন্সি আউটডোরটা কোথায়। আউটডোরের ওখানেই পার্টি বলেছে নামবো। এখন সিস্টেমগুলো কিছু কিছু চেঞ্জ করে নিয়েছে, তোমরা না এলে বুঝতে পারলে। তোমরা ওখানে সিকিউরিটি আছে, একটু জিজ্ঞেস করে নিও কেমন। তো ওনাকে জিজ্ঞেস করে আমি ফাইনালি সামনের দিকেই এগোচ্ছি। এটা কিন্তু পুরোটাই এনআরএসের ভিতরে, এনআরএস হসপিটালের ভিতরেই। তো আমি সামনে দিয়ে এগোচ্ছি, এগিয়ে এবারে বাঁদিকে টার্ন নিতে বললো উনি। আমি বাঁদিকে টার্ন নেবো। দেখো একটা ছোট্ট গেটের মতন আছে, ও তলা দিয়ে গাড়ি নিয়ে গোলা যায় অবশ্য। হ্যাঁ, ও বাঁদিকে গলে যেতে হবে, গলে গেলেই তুমি এমার্জেন্সিটা পাবে। দেখেছো? আমি বাঁদিকে পুরো গাড়িটা দেখো টার্ন নিচ্ছি, বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। টার্ন নিয়েই দেখো সোজাসুজি দেখা যাচ্ছে ওইটা কিন্তু একটা বড় পুকুর, ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ না সামনে, যে বড় বড় সুপারি গাছগুলো, ওটা একটা বড় পুকুর আছে সামনেটায়। এমনি বসার মতন জায়গা করে রেখেছে। এই বিল্ডিংটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং। তো এখানে তো নামাবো, নামিয়ে দিয়ে সোজা চলে যাব কোথায় বলো তো? গাড়িটাকে পার্কিং করতে হবে, এখানে রাখতে দেয় না। তোমরা বাইরে রাখবে বন্ধুরা, ঠিক আছে? কারণ ভিতরে পার্কিং করলে কি বলো তো, তুমি লাগিয়ে চলে যাবে, এসে পুলিশরা কাঁটা লাগিয়ে দেবে চাকাতে। ফাইনালি দেখো এইখানেতে পার্টি বললো আমাদের এইখানেই নামিয়ে দাও। আমি বললাম ঠিক আছে আপনারা নেমে যান, আমি গাড়িটা পার্কিং করে দিতে যাচ্ছি। বললো হ্যাঁ তুমি চলে যাও। তো এখানে কাস্টমারকে নামাচ্ছি, ওই জন্য দাঁড়িয়ে আছি, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত লোক দেখো, দেখতে পেয়েছো? প্রচুর প্রচুর, একদম মানে ভিড়ে ঠাসা একদম। এটা কিন্তু একটা এমার্জেন্সি আউট গেট এই দিকটায়, আর মেন রাস্তার দিকে হচ্ছে ওইখানে হচ্ছে মেন গেটটা। চলো ফাইনালি নামিয়ে দিয়ে এবার দেখো গাড়ি পার্কিং করে দিয়েছি। দেখো এইটা কি বলো তো, এটা হাইডেন পরিষ্কার করছে। চলো ফাইনালি চলে এলাম, কলকাতা থেকে বেরিয়ে গেলাম, আমার কাজ হয়ে গেল। বর্দার হোটেলে লাগিয়ে দিলাম। এখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ আগে বললাম। ফাইনালি দেখো বন্ধুরা কতুলপুর পৌঁছে গেলাম। এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।